হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনবেন তৃতীয় পর্ব, অর্থাৎ 18টি পর্বের তৃতীয় পর্ব আজ আপনারা শুনতে চলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। আপনাদের একটি মূল্যবান মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে মহাভারত পাঠ করে শোনানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা লিখে জানাবেন। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনতে চলেছেন নলের সহিত দময়ন্তীর মিলন। শুনতে থাকুন মহাভারত পাঠ। অশ্বশালে গিয়া ভৈমী নিকটে দেখিল স্বামী, পরিধান ও জীর্ণ ছিন্ন সেই বাস। দুঃখানলে অঙ্গ দহে, চক্ষে চক্ষে অশ্রু জলে বহে। সকরুণ কহে মিঠু ভাস। শুনু হে বাহুক নাম, দেখে আছো কোন ধাম। ধর্মিষ্ঠ পুরুষ একজনে, ক্ষুধা তৃষ্ণা পরিশ্রমে। স্ত্রীলোকে আছিল ঘুমে, একা ছড়ি একা 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 ছাড়ি পলাইল যে বনে। বিনা নল পুণ্য শ্লোকে, পৃথিবীর অন্য লোকে। কে করিল কহ নাম ধরি। সদাকাল অনুব্রতা, বিশেষ পুত্রের মাতা। কোন দেশে কোন দোষে, নহে যে দোষকারী। জমাগ্নি বরুণ ইন্দ্র, ত্যাজিয়া অমর বৃন্দ। কহিল বরুণ যেই জনে, কহিল বরুণ যেই জনে। সদা বঞ্ছা অনুব্রতি, কি হেতু এমন বৃত্তি। ত্যাগ করি নির্জন কাননে, সভায় করিল ত্যাগ। রাখিব তোমার নিত্য, না ছাড়িব জীবনে, না ছাড়িব জীবনে মরণে। নলহেন সত্যবতী, এমনও করিল যদি। তবে আর কি করিব যে অন্য। দময়ন্তীর বাক্য শুনি, লাজে কহে নৃপমণি। পাইলে কে ছাড়ে হেন রামা। রাজ্যভ্রষ্ট লক্ষ্মী ভ্রষ্ট, করিলেন যেই দুষ্ট। বিচ্ছেদ করায় তোমা আমা, প্রিয়াকে ছাড়িয়া বনে। এবে দেখো বরাননে, অস্থি চর্ম প্রাণ মাত্র যে ভোগ। ইহা না ভাবিয়া চিতে, দেখিয়া আমারও যে জিতে। না বুঝিয়া করো অনুযোগে, কলি ছাড়ি গেল আমায়। তেই দেখিলাম যে তোমায়। ক্রোধ সম্ভরণ শশীমুখী, যেই নারী প্রতিব্রতা। না ধরে স্বামীর কথা, স্বামী দোষে নয়নে না দেখি। আর শুনিলাম বার্তা, করিবা কি অন্য ভর্তা। কহিল তোমার দ্বিজ বর,
রাজ্য রাজ্য দূত গেল, সর্বলোক বার্তা দিল। ভৈমীর দ্বিতীয় যে স্বয়ম্বর। কৌশলে শুনিয়া কথা, তেই আনিলাম যে হেথা। কালে বরে দেখিব যে নয়নে, এমত কুৎসিত কর্ম রাজকুলে লয় জন্ম। কহ করিয়াছ কোন জনে, শুনিয়া স্বামীর বাণী করিয়া যুগল পানি। নিতম্বিনী কহে সবিনয়, তব হেতু মহারাজ ত্যাজিলাম কুলরাজ। ত্যাজিলাম গুরুজন ভয়, পূর্বে তব অন্বেষণে পাঠাইনু দ্বিজগণে। পনার্থ করিল সমাচার, তেই এই উপায় করি পাঠায় যে অযোধ্যাপুরী। কোন স্থানে নাহে যায় আর, সদাকায় মম প্রাণে তোমা বিনা অন্যজনে। নাহি যাহে নয়নের কোণে, যদি করো পাপ জ্ঞান, যদি করো পাপ জ্ঞান। তোমার সাক্ষাৎ প্রাণ বাহিক হোক এই ক্ষণে। চন্দ্র সূর্য বায়ু সাক্ষী, এখনই বলিব যে ডাকি। যদি আমি হই পতিব্রতা, ভৈমী বলে উচ্চস্বরে পুষ্প বৃষ্টি দেব করে। ডাকি বলে পবন দেবতা, ত্যাজ রাজা মনুস্তাপ। বৈতর ফির নাহি যে বাপ, স্বধর্মেতে হয়েছে যে রক্ষিতা। যাবত গিয়াছ তুমি, রক্ষা করিয়াছি আমি। তোমায় হেতু কেবল যে চিন্তিতা। আকস্মাৎ এই বাণী শুনিল দুন্দুর্ভি ধ্বনি। গগনে হইল আচম্বিত, দেখি মনে হইল শান্তি। খণ্ডিল নলের যে ভ্রান্তি, ভৈমীরি বুঝিয়া ধর্মাচ্ছেদ। ধরিয়া যুগল করে বসাইলা উরু পরে। আশ্বাস করিল মৃদু ভাষে, কর্কটক নাগে স্মরি। কুৎসিত রূপে ছাড়ি, পূর্ব রূপ তখন প্রকাশে। অপূর্ব ভারতের কথা, বিচিত্র নলের যে গাথা। শ্রবণে সর্ব পাপ বিনাশে, কমলাকান্তের সুত। হেতু সুজনের প্রীত, বিরচিল কাশিরাম যে দাসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন নলের সহিত দময়ন্তীর মিলনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ একটু লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। আপনারা শুনবেন ঋতুপর্ণ রাজার স্বদেশ প্রত্যাগমন ও নলের পুনর্বার রাজ্য প্রাপ্তির কাহিনী।
শুনতে থাকুন মহাভারত পাঠ। পরে কর্কটক দত্ত বসন পড়িয়া লভে নিজ পূর্বরূপ নাগেরে স্মরিয়া স্বরূপেতে নলরাজ দেখিয়া তখন পতিব্রতা হইলে আনন্দে মগন। 4 বৎসরান্তে দোহে মিলন হইল, উভয়ে পুনঃ পুনঃ আলিঙ্গন যে করিল। দোহে দোহাকার দুঃখের কথা কহিল, প্রভাতে উভয়ে ভীম নিপেরে যে ভেটিল। জামাতা দেখিয়া নৃপে, জামাতা দেখিয়া নৃপে আনন্দ অপার। আলিঙ্গন দিয়া বলে সকলে যে তোমার। ঋতুপর্ণ শুনিল, ঋতুপর্ণ শুনিল এসব সমাচার। জানিল জানিল যে নর রাজা বাহুক আমার। দময়ন্তীর প্রত্যাশা ছাড়িল নৃপবর। শীঘ্র গতি গেল যথা নিধন ঈশ্বর। ঋতুপর্ণ বলে ভাগ্য আছিল যে আমার। 23 মিলন হইল যে দোহাকার। অজ্ঞাতের দোহে অজ্ঞাতের দোষ যত ক্ষমিব আমারে। শুনিয়া নিষধ রাজ বলিব যে তাহারে। কখনোই দোষী তুমি নহ মম স্থানে। কখনো আমার ক্রোধ নাহি হয় মনে। কলির পীড়নিত বড় দুঃখ পাইয়া ছিলাম তোমার পাশে আনন্দিত হইয়া। তোমারও আশ্রয় থাকি বিপদ সময়। সুখেতে ছিলাম যেন আপন আলয়। বিপদ সময়ে রাজা যারে সেই পথ। ধর্মেতে বারোয় সেই ধর্ম রাখে তাকে। অতএব শোনো রায় করি নিবেদন, অতএব শোনো রায় করি নিবেদন। এমনও বিপদে স্থান দেয় কোনো জন। হইলে পরম সখা আর কি বা বলিব। গাইব তোমার গুণ যতকাল যে জীব। যাহ সখা নিজ রাজ্য করহ গমন। এত বলি উভয়ে করিল যে আলিঙ্গন। সারথি করিয়া অন্য কৌশলের যে রায়। আপনার রাজ্য গেল হইয়া বিদায়। তবে নল নরপতি শ্বশুরে কহিয়া নিষধ রাজ্যতে গেল কত সৈন্য লইয়া। একরথ 16 হাতি 50 তুরঙ্গ। 200 পদাতিক নৃপতির সঙ্গ। নিজ রাজ্য আইলেন নল নরপতি। পুষ্কর সমীপে যান অতি শীঘ্র গতি। পুষ্করে বলিল তোরে নিজ রাজ্য দিয়া অরণ্যে গেলাম আমি দেবনে হারিয়া। পুনঃতব সহিত খেলিব একবার। আপনার আত্মাপন করিব যে এবার।
জিনিল তোমারও আত্মা হইবে আমার, হারিলে আমারও আত্মা হইব যে তোমার। দ্রুত ক্রিয়া করিব, দ্রুত ক্রিয়া করিব, আনহ পাশা পাশা সারি। নহিলে উঠহ শীঘ্র ধনুষর ধরি। নলের বচন শুনি পুষ্কর হাসিয়া, বলে বড় ভাগ্য মানে তোমারে যে দেখিয়া। দময়ন্তী সহ তুমি প্রবেশিল যে বনে, এই তাপ অনুক্ষণ জাগে মোর মনে। দময়ন্তী সে বনে না কইল রাজা বল, আমারও বঞ্চিত, আমারও বঞ্চিত বিধি করিল যে ঘটন। এত ভাবি পুষ্কর আনিল, আনিল যে পাশা শাড়ি। দুইজনে বসে তবে আত্মা পণ করি। দেখো হো ধর্মের গতি বিচিত্র কেমন, দুষ্ট কলি দাপর তো নাহি গো এখন। এত বলি দেবন করিল নররায়, অবশ্য হয়েছে পার ধর্মের নৌকায়। জিনিল নৃপতি নর হারিল যে পুষ্কর, পুষ্কর ভাবিল মনে জীবন যে দুষ্কর। হারিয়া নলের হাতে উড়িল যে জীবন, পুষ্কর কম্পিত তনু সজল নয়ন। ধার্মিক অধার্মিক ভীরু দয়ার সাগর, অনুচে চাহিয়া তবে বলে নৃপ পর। না ডরিহ পুষ্কর নাহিব তব দশ, যতক করিলে তারে নাহি করি রোষ। কলিতে সকল সব দৈব নিবন্ধন, পূর্বমত নির্ভয়ে থাকহ হৃষ্ট মন। তবে প্রীতি মোর যেই রূপ ছিল, সন্দেহ নাহিক তার সেই রূপ রহিল। এত শুনি করপটে বলিছে যে পুষ্কর, এত শুনি করপটে বলিছে যে পুষ্কর। তব কীর্তি ঘুষিবে দৈব দৈত্য নর, বহু দোষী আমি ক্ষমিলে যে আমারে। তোমারও সদৃশ্য ক্ষমি নাহি চরাচরে। এত বলি প্রণমিয়া পড়িল যে ধরিনি। আশ্বাস করিল তারে নল নৃপমণি। পাত্র মিত্রগণ আর নগরের প্রজা, সর্বলোক আনন্দিত নল হইল যে রাজা। দ্বিজগণে পাঠাইয়া বৈদর্ভী যে আনিল, দীর্ঘকাল মহাসুখে রাজত্ব যে করিল। কতদিনে নরপতি চিন্তিত মনে মন, ইন্দ্রসেনে রাজ্যভার করিল যে অর্পণ। নিজ পুত্রে করি রাজা নল নরপতি,
স্বর্গলোকে গেল দময়ন্তীর সংহতি। বৃহদস্য বলে রাজা শুনিলে সকল, তোমারও অধিক দুঃখ পেয়েছিল যে নল। তোমারও অধিক দুঃখ পেয়েছিল যে নল। সম্পদ কাহারও কভু নাহি রহে স্থির, ক্ষণমাত্র রহে যেন জোয়ারের নীর। আসিতে না হয় সুখ, যাইতে না হয় যেন দুঃখ, সদাকাল সমান ভুঞ্জিবা দুঃখ যে সুখ। পরমার্থ চিন্তা রাজা করো অনুক্ষণ, সুখ দুঃখ হয় সর্ব কর্ম যে নিবন্ধন। নলেরও চরিত্র আর কলিরও শাসন, এক মনে হয়ে যদি শোনো কোন জন। খণ্ডবে বিপদ ভয় সবাঞ্ছিত পায়, বংশবৃদ্ধি হয় তার সুখে কাল যে যায়। কদাচ কলির বাধা নাহি হয় তারে, যতিক সংকট ভয় তাহা হইতে তরে। তব দুঃখ নরপতি যাবে অল্প দিনে, এত বলি অক্ষবিদ্যা দিলেন যে রাজনে। সভা সম্ভাষিয়া মুনি করিল যে গমন, প্রণাম করেন তারে ধর্মের নর্দন। কাম্যবান ধর্মপুত্র চারি সহোদর, অর্জুন বিচ্ছেদ সদা কাতর অন্তর। পুণ্য কথা ভারতের শুনে পুণ্যবান, পুণ্য কথা ভারতের শুনে পুণ্য কথা ভারতের শুনে পুণ্যবান। পৃথিবীতে সুখ নাহি ইহার চেয়ে সমান, হরির ভাবনা বিনা অন্য নাহি মন। সদাকাল হয় তার গোলকে যে গমন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ঋতুপর্ণ রাজার স্বদেশ প্রত্যাগমন ও নলের পুনর্বার রাজ্য প্রাপ্তির কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারতের কাহিনীতে আপনারা শুনবেন জন্মজয়ের বৈশাপনের কাম্যক বনস্থ পাণ্ডবগণের বৃত্তান্ত যে জিজ্ঞাসার কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। বলেন জন্মে জয় কহ মুনিরাজ, পার্থ বিনা কাম্য বনে পাণ্ডব সমাজ। কি করিল কি মতে বঞ্চিল দুঃখ শোকে, বিস্তারিয়া মুনিবর করিব যে আমাকে। মুনি বলেন পাণ্ডুপুত্র অর্জুন বিহনে, অনুশোচে পক্ষে যেন পক্ষের কারণে। বিষ্ণু বিনা যথা নাহি শোভে সুরগণ, কুবের বিহনে যথা চৈত্র রথ বন। কান্দিয়া দ্রৌপদী বলে রাজার গোচর,
পার্থে না দেখিয়া স্থির না হয় যে অন্তর। হে অর্জুন, যে অর্জুন বহুবাহু কার্তপের সম, বলবান রণে মর্ত গজেন্দ্র যে বিক্রম। তাহা বিনা সকলেই যে দেখি শূন্যময়, ক্ষণমাত্র নাহি হয় স্বচ্ছন্দ যে হৃদয়। অগ্রসর হয়ে তব বল বৃকোদর, শোকানলে নিরন্তর দহিছে যে অন্তর। যতদিন নাহি দেখি অর্জুনের যে মুখ, মুহূর্তে কো নরপতি নাহি মম সুখ। সর্বশূন্য দেখি আমি অর্জুন বিহনে, দশ দিক ও অন্ধকার দেখি রাত্রি দিনে। যার ভুজাশ্রিত করু পাঞ্চাল পাণ্ডব, দৈত্য মারি দেবে যেন পালয়ে বাসব। রাজ্যভ্রষ্ট হয়ে ঘুরি করিয়া যে সন্ন্যাস, পুনরাজ্য পাব বলি যার করি আস। যার ভুজে দগ্ধ হবে যত কুরুবর, সে অর্জুন বিনা মম দহিছে যে অন্তর। অনন্তর নকুল বলেন সকরুণ, দেবাসুর নাহি তুল্য অর্জুনের গুণ। জিনিল উত্তর দিকে রাজসূয় কালে, ভূতবৎ খাটাইল নৃপতির সকলে। কোন স্থানে নাহি সুখ না দেখি তাহার, আহার শয়ন আদি লাগে কটু প্রাণ। সহদেব কান্দিয়া বলিছে নৃপ আকে, যতদিন নাহি দেখি পার্থ মহাভাগে। নিমিষে না হয় সুস্থ আমার যে শরীর, গরলে ব্যাপিত যেন অঙ্গে নহে স্থির। যাদব নিকলে বীর পরাজয় করি, হারিয়া আনিল বলি সুভদ্রা সুন্দরী। আজি গৃহ শূন্য দেখি তাহারও বিহনে, কোনো মতে শান্তি নাহি হয় মম মনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন জন্মজয়ের বৈশাপন্নের কামুক বনস্থ পাণ্ডব গণের এই যে বৃত্তান্ত জিজ্ঞাসার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজকে আপনারা শুনতে চলেছেন যুধিষ্ঠিরের নিকট মহর্ষি নারদের আগমন ও তীর্থস্নানের ফল বর্ণনের ও কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে লিখে জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। এই মতে রোদন করেন ভাতৃগণ, সখা কোলে অধমুখ ধর্মের নন্দন। হেনকালে নারদ করেন আগমন, আশীর্বাদ করি বয়সে মহা তপোধন। নারদের যুধিষ্ঠির কহেন বিনয়, কহ মুনিবর মম খণ্ডিউক বিস্ময়। তীর্থ স্নান করি খেতে পদক্ষেপ করে,
কোন ফল লোভে নর, কহ কহ তা আমারে। নারদ বলেন পূর্বে ভীষ্ম সত্যব্রত, পলস্থের স্থানে জিজ্ঞাসিল এই মত। পলস্থ কহিল কহিল যাহা তব পিতামহে, সে সকল কহি শোনো অন্য মত নহে। যার হস্ত পদ মন সদা পরিষ্কৃত, বিদ্যাকৃতি তপস্যাতে যেই হয় রত। প্রতিগ্রহ নহি যারে সর্বদা যে আনন্দ, অহংকার নাহি যার নহে ক্রোধে অন্ধ। অল্পাহারে জিতেন্দ্রিয় সত্যব্রতচারী, আত্মতুল্য সর্বপ্রাণে দৃষ্টিতে যে যাহার। ইতৃষে হইলে সেই সেই তীর্থফল পায়, পদে পদে যোগ্য ফল ত্যাজি ত্যাজি তীর্থে যায়। দরিদ্রের সখ্য নাহি হয় যোগ্য কর্ম, যজ্ঞাপেক্ষা তীর্থ স্নানে লভে লভে অতি ধর্ম। দৃঢ় ভক্তি দিন রাত্রি তীর্থে যদি থাকে, সর্বযোগ্য ফল পায় যারো ইন্দ্রলোকে। পুষ্কর নামেতে তীর্থে যদি করে স্নান, সর্বপাপ মুক্ত হয় সেই দেবতার সমান। এক গুণ দানে কোটি গুণ ফল লাভে, অমর কিন্নর দৈত্য সেই তীর্থ সেবে। 10 কোটি তীর্থ 10 কোটি তীর্থ আছে পৃথিবীর ভিতর। নৈমিষ্য কানন পরে চম্পক নদী পর, তদন্তের দয়াপতি যান সেই জন। 10 কোটি যোগ্য ফল পায় সেই ক্ষণ। তদন্তের যার গঙ্গা সাগর সঙ্গম, তাহে তাহে স্নানে কোন কালে নাহে দণ্ডে যে যম। শঙ্কুকর্ণেশ্বর দেবে কইল দর্শন, 10 অশ্বমেধ ফল পাবে সেই ক্ষণে। কামাখ্যা নামেতে তীর্থে যদি করে স্নান, কামাখ্যা নামেতে তীর্থে যদি করে স্নান, সিদ্ধ পদ পায় আর জন্মে দিব্য জ্ঞান। তদন্তের কুরুক্ষেত্র যার সেই জন, যাহার নামেতে সর্বপাপ যে বিমোচন। বায়ুতে ক্ষেত্রের ধূলি যদি লাগে গায়, সর্বপাপ সর্বপাপ মুক্ত হয়ে সুর সুরে যায়। স্নানে ব্রহ্মলোক যার নাহিক সংশয়, সরস্বতী সরস্বতী স্নানেতে নিষ্পাপ অঙ্গ হয়। গোকর্ণ করিয়া স্নান দেখে নারায়ণ, সদাকাল নিবসনে বৈকুণ্ঠ যে ভুবন। বাচা নামে তীর্থ যথা বাচা নামে তীর্থ যথা, জন্মিল বরাহ স্নান কইল মুক্ত হয়। পাপ শূন্য যে দেহ, রামরিয়ত নামে মহাতীর্থ গুণধর,
যাহাতে করিল স্নান হয় পুণ্যবর। পূর্বেতে পরশুরাম মারি ক্ষত্রগণ, ক্ষত্রিল রক্তেতে করিল যে তর্পণ। তুষ্ট হয়ে পিতৃগণ তারে দিল বর, পুণ্যতীর্থ হোক যে বলিব ভৃগুবর। ইথে ইথে যে করিবে পিতৃলোকের তর্পণ, ব্রহ্মলোকে বসিবে তাহার যে পিতৃগণ। কপিল নামেতে তীর্থ তাহার অন্তরে, সয়ূরুর স্নানে সূর্যলোকে যায় যে নর। স্বর্গদ্বার আদি করি যত তীর্থসার, সপ্ত ঋষাশ্রম মহা সরস যে কেদার। গোদাবরী বৈতরণী নর্মদা কাবেরী, জাহ্নবী যমুনা জয়া সর্বদাতা বাড়ি। অশ্বমেধ বাজপেয় রাজসূয় আদি, যত যত যজ্ঞবেদ করিয়াছে যে বিধি। সর্বযজ্ঞ ফল লভে তীর্থগণ স্নানে, সর্বপাপ ধৌত ক্ষয় বৈশে দেবাসনে। আর কি বা বলিব, গাইব তোমার গুণ যতকাল যে জীব। যাহ সখা নিজ রাজ্য করহ গমন, এত বলি উভয়ে করিল যে আলিঙ্গন। সারথি করিয়া অন্য কৌশলের যে রায়, আপনার রাজ্য গেল হইয়া বিদায়। তবে নল নরপতি শ্বশুরে কহিয়া, নিষধ রাজ্যতে গেল কত সৈন্য লইয়া। একরথ 16 হাতি 50 তুরঙ্গ, 200 পদাতিক নৃপতির সঙ্গ। নিজ রাজ্য আইলেন নল নরপতি, পুষ্কর সমীপে যান অতি শীঘ্র গতি। পুষ্করে বলিল, তোরে নিজ রাজ্য দিয়া অরণ্যে গেলাম আমি দেবনে হারিয়া। পুনঃতব সহিত খেলিব একবার, আপনার আত্মাপন করিব যে এবার। জেনিল তোমার আত্মা হইবে আমার, হারিলে আমারও আত্মা হইব যে তোমার। দ্রুত ক্রিয়া করিব আনহ পাশাশারি। নহিলে উঠহ শীঘ্র ধনুষর ধরি। নলের বচন শুনি পুষ্কর হাসিয়া, বলে বড় ভাগ্য মানি তোমারে যে দেখিয়া। দময়ন্তী সহ তুমি প্রবেশিল যে বনে, এই তাপ অনুক্ষণ জাগে মোর মনে। দময়ন্তী সেবনে না কইল রাজা পণ, আমারও বঞ্চিত বিধি করিল যে ঘটন। এত ভাবি পুষ্কর আনিল যে পাশাশারি। দুইজনে বসে তবে এক
তা পণ করি। দেখো হো ধর্মের গতি বিচিত্র কেমন, দুষ্ট কলি দাপর তো নাহি গো এখন। এত বলি দেবন করিল নররায়, অবশ্য হয়েছে পার ধর্মের নৌকায়। জিনিল নৃপতি নর হারিল যে পুষ্কর, পুষ্কর ভাবিল মনে জীবন যে দুষ্কর। হারিয়া নলের হাতে উড়িল যে জীবন, পুষ্কর কম্পিত তনু সজল নয়ন। ধার্মিক অধার্মিক ভীরু দয়ার সাগর, অনুচে চাহিয়া তবে বলে নৈব পর। না ডরিহ পুষ্কর নাহিব তব দশ, যতক করিলে তারে নাহি করি রোষ। কলিতে সকল সব দৈব নিবন্ধন, পূর্বমত নির্ভয়ে থাকহ হৃষ্ট মন। তবে প্রীতি মোর যেই রূপ ছিল, সন্দেহ নাহিক তার সেই রূপ রহিল। এত শুনি করপটে বলিছে যে পুষ্কর, এত শুনি করপুটে বলিছে যে পুষ্কর। তব কীর্তি ঘুষিবে দৈব দৈত্য নর, বহু দোষে দোষী আমি ক্ষমিলে যে আমারে। তোমার সদৃশ্য ক্ষমি নাহি চরাচরে। এত বলি প্রণমিয়া পড়িল যে ধরিনি, আশ্বাস করিল তারে নল নৃপমুনি। এত বলে চলিল নারদ তপোধন, তীর্থযাত্রা দিচ্ছিলেন ধর্মের নন্দন। মহাভারতের কথা অমৃতের লহরী, কাহারও শকতি ইহা বর্ণিবারে যে পারি। কহে কাশী রাম দাস প্রভু নীল শৈলারূঢ়, দক্ষিণে অনুচক্রহ সন্মুখে যে গরুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যুধিষ্ঠিরের নিকট মহর্ষি নারদের আগমন ও তীর্থস্নানের ফল বর্ণনার কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে পাঠ করলাম কোন তীর্থে কিভাবে স্নান করলে কি ফল লাভ, কোন তীর্থস্থানে স্নান করলে জীবনে কি পুণ্য অর্জন করা যায়, আমি তা পাঠ করে আপনাদের সাথে শোনালাম। আশা করলাম তা আপনাদের ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।